আমাদের দল গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে যে ধরনের হামলা হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিত। দেখেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে সবসময় সেনাবাহিনীর পক্ষে অবস্থান নিয়েছি, কারণ আমরা মনে করি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যদি বিতর্কিত হয় তাহলে বাংলাদেশকে রক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান আসলে থাকে না। যে কারণে বিভিন্ন ব্যক্তি মহল যখন সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করেছে, আমরা সবসময় বলেছি যে দুই একজন ব্যক্তির জন্য এই প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করা যাবে না। ঠিক একইভাবে আমরা এখনো বলছি যে আমাদের সভাপতি নুরুল হক নূরের উপরে কতিপয় সেনা সদস্য যে হামলা চালিয়েছে সেটার জন্য পুরো সেনাবাহিনী দায়ী হতে পারে না। কারণ আমার কাছে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি যে এর মধ্যে আসলে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। কারণ সেনাবাহিনীর অনেক সদস্যরা যারা আমাদেরকে পছন্দ করে, ভালোবাসে, আমাদেরকে সমর্থন করে, হয়তো প্রকাশ্যে পারে না, মন থেকে করে। বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, সেনা সদস্যরা আমাদেরকে দেখে বেশ উৎফুল্ল এবং ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা জানি যে সেনাবাহিনীর অনেকে আমাদেরকে ভালোবাসে। দেখেন, হাসিনা তার এই রেজিমে সেনাবাহিনীকে বিতর্কিত করার এমন কোনো হীন চেষ্টা নাই যে করেনি। সর্বশেষ আমাদের উপর হামলা, কার্যালয়ে গিয়ে হামলা, এমনকি বাথরুমের দরজা ভেঙে হামলা, এই ঘটনায় দেশের জনগণ ভালোভাবে নেয়নি। সুতরাং সেনাপ্রধানের প্রতি আমাদের আহ্বান থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। যদি এটি তিনি করতে পারেন তাহলে তার উপরে দায় আসবে না এবং সেনাবাহিনীকে নিয়ে কেউ ভিন্ন মন্তব্য করতে পারবে না। আমরা আশা রাখতে চাই যে যারা অপরাধী, যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু ইতিমধ্যে আইএসপিআর এর পক্ষ থেকে যে বিবৃতি প্রদান করা হয়েছে সেটা আমাদেরকে আহত করেছে। দেখেন, আমরা সবসময় মবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমরা সবসময় বলেছি এই রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে। আমরা সবসময় বলেছি একের পর এক আন্দোলন এইটা দেশের জন্য ভালো হবে না। কিন্তু তার মানে এই নয় যে আওয়ামী লীগ এবং তার দর্শকদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে পারবো না, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারবো না। এবং এইটাকে আবার অনেকে মব বলার চেষ্টা করছে। এটা মব হতে পারে না। পরাজিত শক্তির প্রধান তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু তিনি 16 বছরে যা সৃষ্টি করেছিলেন, যা তৈরি করেছিলেন, সেই ফ্যাসিবাদী ব্যবস্থা সেটা কিন্তু এখনো পর্যন্ত রয়েই গেছে। আপনি যদি সচিবালয়ে দেখেন, যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা এখনো পর্যন্ত সচিবালয়ে অবস্থান করছে। আপনি পুলিশে খোঁজ নেন, পুলিশের মধ্যে যারা ফ্যাসিবাদের দশর ছিল তারা কিন্তু বহাল তবিয়তে। গোয়েন্দা সংস্থায় দেখেন, সেখানেও এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমরা সেই সময় দেখেছি যে যদি ছাত্রলীগের রাজনীতি না করা হয়, আওয়ামী পরিবারের না হয়, তাহলে গোয়েন্দা সংস্থা নিয়োগ দেওয়া হয়নি। তার মানে কি? তার মানে হাসিনা তার রেজিমে সমগ্র প্রতিষ্ঠানকে কলুষিত করেছে, সমগ্র প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এখন আমাদের দায়িত্ব এই প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজানো। রাষ্ট্র সংস্কারের যে আলাপ আসছে, সেই রাষ্ট্র সংস্কার কি শুধুমাত্র আমার একার জন্য, আপনার একার জন্য,
না, এই রাষ্ট্র সংস্কার পুরো দেশের জন্য, এই দেশে যতগুলো প্রতিষ্ঠান আছে সেই সমস্ত প্রতিষ্ঠানের জন্য। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার 1 বছরে এখনো পর্যন্ত দৃশ্যমান রাষ্ট্র সংস্কার করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। এখন এই ব্যর্থতার দায়িত্ব আমাকেও নিতে হচ্ছে, আপনাকেও নিতে হচ্ছে, কারণ আমরা এই সরকারকে সমর্থন করেছি। আমরা বলেছি যে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু এই সরকার ইতিমধ্যে তাদের নিজেদের অযোগ্যতার কারণে 50% ব্যর্থ হয়ে গেছে। এই দোষও আমাদের নেওয়া লাগছে। দেখেন, এই সরকার যেখানে আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষিতে এই সরকারের জন্ম, সেই সরকার এখন বৈষম্য সৃষ্টি করছে।